আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে যে ফাইল থেকে আমি নিউতে গিয়ে একটা আর্টবোর্ড নিয়ে নিব ফার্স্টে। যে কোনো হচ্ছে একটা আর্টবোর্ড আপাতত নিয়ে নিই। ওকে, তো আজকে হচ্ছে আমাদের যে ক্লাসের যে টপিক সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক স্ট্রোক প্যানেলটা হচ্ছে আজকের ক্লাসের টপিক। তো আমি যদি সেখান থেকে যে এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, তো লাইন সেগমেন্ট টুল দিয়ে হচ্ছে আমরা একটা লাইন নিতে পারবো, মানে হচ্ছে একটা পাথ নিতে পারবো। ঠিক আছে, এইভাবে হচ্ছে একটা লাইন নিতে পারবো জাস্ট। তো এখান থেকে আমি হচ্ছে স্ট্রোক সাইজ, আমরা সবাই জানি যে এখান থেকে হচ্ছে সাইজটা বাড়ানো যাবে। এখান থেকে আমরা এইভাবে স্ট্রোকের যে সাইজটা রয়েছে সাইজটা হচ্ছে বাড়াতে পারবো এইভাবে। তো এখানে দেখেন যে এটার পাশে হচ্ছে স্ট্রোক লেখা আছে, এবং যখন হচ্ছে এটার মধ্যে কার্সরটা নিয়ে যাব তখন হচ্ছে স্ট্রোক প্যানেল লেখা আসে। দেন যদি আমরা একটা ক্লিক করি, এখানে হচ্ছে বেশ কিছু অপশন চলে আসবে। ঠিক আছে, স্ট্রোক প্যানেলের বেশ কিছু অপশন চলে আসবে। তো এই অপশনগুলো হচ্ছে আপনারা হচ্ছে উইন্ডো থেকে হচ্ছে স্ট্রোকটা যদি নিয়ে নেন, উইন্ডো থেকে হচ্ছে স্ট্রোক একটু নিচে আসলে এই যে স্ট্রোক, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এই যে স্ট্রোকটা চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি ক্লিক করে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসি। তো এখানে দেখেন যে এখানে থেকে হচ্ছে আপনার স্ট্রোকের হচ্ছে সাইজটা বাড়াতে কিংবা কমাতে পারবেন। তো এইখানে হচ্ছে এই যে থ্রি লাইন্স রয়েছে, এখানে যদি ক্লিক করেন তাহলে শো অপশন আসবে। শো অপশনের মধ্যে ক্লিক করলে হচ্ছে বাকি যে অপশনগুলো, এই অপশনগুলো হচ্ছে দেখতে পারবেন। ওকে, তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে হচ্ছে দুটা কপি করে নিই। ওকে, তো এটার হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে আপনার ফার্স্টেরটা হচ্ছে যে ওয়েট, এটা আমরা সবাই জানি যে ওয়েটটা হচ্ছে এখান থেকেও কমানো ছোট কমানো বাড়ানো যাবে, এখান থেকেও কমানো বাড়ানো যাবে। আচ্ছা, এরপরের যে অপশন সেটা হচ্ছে ক্যাপস। আমরা হচ্ছে এতদিন যাবত হচ্ছে যেই ক্যাপসটা হচ্ছে ইউজ করেছি সেটা হচ্ছে বাট ক্যাপ। ঠিক আছে, বাট ক্যাপ। তো আমরা এতদিন যাবত যেটা ইউজ করছি সেটা হচ্ছে বাট ক্যাপ। এরপর যদি হচ্ছে আপনার যদি রাউন্ড ক্যাপ প্রয়োজন হয় তাহলে হচ্ছে রাউন্ড ক্যাপ ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে রাউন্ড হবে আপনার যে স্ট্রোকটা থাকবে, স্ট্রোকটা হচ্ছে এরকম রাউন্ড হবে। এবং দেখেন যে এই দুটার যে পাতের যে সাইজ, দুইটার পাতের সাইজ কিন্তু একই সাইজ। ঠিক আছে, কিন্তু যদি হচ্ছে আপনি রাউন্ড ক্যাপটা ইউজ করেন তাহলে পাথ যেখানে শেষ হবে তার কিছুটা অংশ সামনে গিয়ে হচ্ছে এটা হচ্ছে রাউন্ড হয়ে যাবে। এটা হচ্ছে রাউন্ড ক্যাপের কাজ। এরপরের যে ক্যাপটা আছে সেটা হচ্ছে আপনি যদি হচ্ছে সেই ক্যাপটা যদি ইউজ করেন তাহলে আপনার পাথ যেখানে শেষ হবে তার কিছুটা সামনে গিয়ে হচ্ছে আপনার স্ট্রোকটা শেষ হবে। দেখেন আমাদের পাথটা হচ্ছে এই পর্যন্ত শেষ হয়েছে, কিন্তু পাথ থেকে কিছুটা সামনে হচ্ছে স্ট্রোকটা শেষ হয়েছে। এই যে আমাদের যে তিনটা স্ট্রোক, এই তিনটা স্ট্রোকের সাইজ কিন্তু একই রকম, এক একই সাইজের হচ্ছে তিনটা স্ট্রোক। কিন্তু এখানে হচ্ছে ক্যাপ চেঞ্জ এর কারণে হচ্ছে যে তিনটা কিন্তু তিন রকম দেখা যায়। ওকে, তো এটা ছিল হচ্ছে ক্যাপস। তো এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে আসি হচ্ছে কর্নার। তো কর্নার দেখানোর জন্য আমি হচ্ছে শেপ নিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে তিনটা শেপ নিয়ে নিব। তো তিনটা হচ্ছে আমি শেপ নিয়ে নিলাম, এবং এটার হচ্ছে আমি স্ট্রোকের সাইজ হচ্ছে কমাই দিচ্ছি। ওকে, তো এতদিন হচ্ছে আমরা যে কর্নারটা ইউজ করেছি সেটা হচ্ছে মিটার জয়েন্ট, যে এরকম হচ্ছে কর্নার হবে। এরপরটা হচ্ছে এটা হচ্ছে রাউন্ড জয়েন্ট। আপনি যদি হচ্ছে আপনার যে স্ট্রোক যদি হচ্ছে এরকম কর্নার না রেখে এরকম যদি রাউন্ড করতে চান তাহলে হচ্ছে রাউন্ড জয়েন্টটা হচ্ছে ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে রাউন্ড জয়েন্ট। এরপরেরটা হচ্ছে এটা হচ্ছে আপনার বেভেল জয়েন্ট। বেভেল জয়েন্টটা কি? বেভেল জয়েন্টটা হচ্ছে এই যে এরকম হচ্ছে যে কর্নারটা হচ্ছে কেটে দিবে। ঠিক আছে, কর্নারটা কাটা দেখাবে এরকম, এরকম জয়েন্ট। তো এই যে এই তিন ধরনের হচ্ছে আপনারা হচ্ছে জয়েন্ট হচ্ছে ইউজ করতে পারেন। জয়েন্ট বলতে হচ্ছে কর্নার। ঠিক আছে, এরকম কর্নার, রাউন্ড এবং হচ্ছে এই যে এই টাইপের বেভেল জয়েন্ট, এই তিন টাইপের কর্নার হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। তো প্রয়োজন ক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এরপরের যে এটা আছে সেটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক।
এটা হচ্ছে যে পাথটা হচ্ছে অ্যালাইনের সাথে কোন অ্যালাইনমেন্টটা হবে, ঠিক আছে, এটা হচ্ছে। তো ফার্স্টে আমরা বর্তমানে যেটা এতদিন যাবত আমরা ইউজ করেছি সেটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার। যে আমাদের যে স্ট্রোকটা থাকবে, স্ট্রোকের মাঝখানে হচ্ছে পাতটা থাকবে, এই যেটা হচ্ছে পাত, ঠিক আছে। আমাদের স্ট্রোকের একদম সেন্টার হচ্ছে পাত থাকবে। সেকেন্ড যে এটা আছে অ্যালাইনমেন্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড। এটা হচ্ছে যে আমাদের যে পাত থাকবে পাতের ভিতরে থাকবে আমাদের স্ট্রোক, ঠিক আছে। এবং লাস্টের যেটা আছে এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড, আমাদের পাতের বাহিরে হচ্ছে স্ট্রোক থাকবে। তো ফার্স্টেরটা হচ্ছে যে অ্যালাইন স্ট্রোক সেন্টার, যে স্ট্রোকটা হচ্ছে পাত, স্ট্রোকের পাতটা হচ্ছে সেন্টারে থাকবে, এটা হচ্ছে পাতের ভিতরে হচ্ছে স্ট্রোকটা থাকবে, এবং এটা হচ্ছে পাতের বাহিরে স্ট্রোকটা থাকবে। তো এই তিনটাকে আমি যদি হচ্ছে দেখাই, যে দেখেন যে শেষ করতে দেন শেষ করতে দেন এই তিনটাকে যদি হচ্ছে আমি ধরি, দেখেন যে তিনটার স্ট্রোক সাইজটা কিন্তু একই, ঠিক আছে। স্ট্রোক সাইজ এক, আপনার তিনটার কিন্তু পাথ কিন্তু হচ্ছে একই রকম, ঠিক আছে, কিন্তু তিনটা কিন্তু সাইজ কিন্তু তিন রকম। কি জন্য? কারণ হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা চেঞ্জ করে রেখেছি, ঠিক আছে। এখান থেকে হচ্ছে অ্যালাইনমেন্ট চেঞ্জ করা, আপনার স্ট্রোকের অ্যালাইনমেন্টটা হচ্ছে এখানে চেঞ্জ করা, এর জন্য এখানে হচ্ছে তিনটা হচ্ছে তিন রকম দেখা যাচ্ছে। এবং এখানে কাটা দেখা যাচ্ছে কারণ হচ্ছে এখানে এটার মধ্যে হচ্ছে এই যে কর্নারটা হচ্ছে বেবেল জয়েন্ট দেওয়া, এই মিটার জয়েন্ট দিলে এই কর্নার হয়ে যাবে। আচ্ছা, তো এই দুটো হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করছি। এরপর হচ্ছে ড্যাশ লাইন। তো আপনি যদি হচ্ছে স্ট্রোকের মধ্যে যদি ড্যাশ লাইন যদি অ্যাড করতে চান, এখানে ক্লিক করবেন, ড্যাশ লাইনটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ড্যাশ লাইনটা হচ্ছে বাড়াচ্ছি। আচ্ছা, এই ডকুমেন্টটা আমি ডিলিট করছি, নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিব। সাইজটা হচ্ছে আমি কমাই নিচ্ছি। আমি হচ্ছে 1000 পিক্সেল বা হচ্ছে 800 পিক্সেলের একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমি একটা স্ট্রোক নিই, স্ট্রোকের সাইজটা একটু বাড়াই। ওকে, আমি হচ্ছে ফিল্ডটাকে অফ করে দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে সে ড্যাশ লাইন। আমরা যদি ড্যাশ লাইনের মধ্যে যদি ক্লিক করি, তো এখানে দেখেন যে ড্যাশ লাইনটা হচ্ছে এখানে হচ্ছে হয়ে গেছে, ড্যাশ লাইনটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনার হচ্ছে ড্যাশ লাইন হচ্ছে ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে হচ্ছে ড্যাশের সাইজ, ঠিক আছে। এখানে দেখেন যে এই যে একটা করে ড্যাশ, আর এটা হচ্ছে গ্যাপ, যে আপনি ড্যাশ এবং গ্যাপ ইউজ করতে পারবেন। তো অবশ্যই এটা সিলেক্ট করে দেন হচ্ছে এখানে ভ্যালুটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখেন যে আমরা হচ্ছে ড্যাশ ইউজ করছি হচ্ছে 7, গ্যাপ হচ্ছে 7 ইউজ করেছি, মানে হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে কালো কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাশ, ঠিক আছে। 7 পিটি হচ্ছে ড্যাশ, আর গ্যাপ হচ্ছে 7 পিটি হচ্ছে ইউজ করেছি। আমরা হচ্ছে আরও হচ্ছে ইউজ করতে পারবো। তো আমরা চাচ্ছি যে এরপর হচ্ছে আবার ড্যাশ থাকবে হচ্ছে 2 পিটি, এরপর হচ্ছে 2 পিটি গ্যাপ থাকবে। আমরা হচ্ছে এইভাবে হচ্ছে ইউজ করতে পারবো, অবশ্যই এটা সিলেক্ট রাখতে হবে। তো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে ইউজ করতে পারবো। তো এখানে কি হয়েছে দেখেন যে এই যে ড্যাশ 7 গ্যাপ 7, ড্যাশ 2 গ্যাপ 2। তো এখানে হচ্ছে এই যে ড্যাশ হচ্ছে 7, এরপর হচ্ছে এখানে হচ্ছে গ্যাপ হচ্ছে 7, এরপর হচ্ছে এই যে ড্যাশ হচ্ছে 2, গ্যাপ হচ্ছে 2 পিটি, এরপর হচ্ছে আবার ড্যাশ 7 পিটি, এরপর হচ্ছে গ্যাপ 7 পিটি, এরপর হচ্ছে ড্যাশ 2 পিটি, গ্যাপ 2 পিটি। এরপর হচ্ছে আরও ইউজ করতে পারবেন। আবার যদি চান যে 1 পিটি ড্যাশ সিলেক্ট করতে হবে, 1 পিটি ড্যাশ 1 পিটি গ্যাপ যদি হচ্ছে আবার চান সেটা হচ্ছে হবে। তো এখন দেখেন যে এখানে এই যে 7 পিটি হচ্ছে ড্যাশ 7 পিটি গ্যাপ, 2 পিটি ড্যাশ 2 পিটি গ্যাপ, 1 পিটি ড্যাশ 1 পিটি হচ্ছে গ্যাপ। তো এইভাবে হচ্ছে আপনি ড্যাশ গ্যাপ হচ্ছে ইউজ করতে পারবেন স্ট্রোকের মধ্যে, ঠিক আছে। স্ট্রোকের মধ্যে এভাবে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন ড্যাশ লাইন। তো আবার এটার মধ্যে চেক মার্কে ক্লিক করলে হচ্ছে উঠে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে,
ঠিক আছে, কিংবা এখান থেকে হচ্ছে 0 করে দিতে পারেন। এটাকে সিলেক্ট করে এটা চেক মার্কে ক্লিক করলে এটা হচ্ছে হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে। এভাবে করতে পারেন, কিংবা এখান থেকে হচ্ছে ডিলিট করে দিতে পারেন। এখানে হচ্ছে ডিলিট করে দিলে চলে যাবে। ওকে, তো এই ছিল হচ্ছে যে ড্যাশ লাইন। এরপরে যে এটা আছে সেটা হচ্ছে যে অ্যারো। আপনি যদি চান যে অ্যারো ইউজ করবেন, অ্যারো চাইলে হচ্ছে ইউজ করতে পারেন। যে আপনি হচ্ছে একটা পাথ নেন, পাথ নেওয়ার পর এখানে হচ্ছে অ্যারো রয়েছে। এই এখানে এই যে সাইডের অ্যারোতে ক্লিক করলে যে ভিতরে থাকা অ্যারোগুলো হচ্ছে পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে অ্যারোগুলো হচ্ছে চলে আসবে। ঠিক আছে, এখানে অনেক ধরনের অ্যারো পাবেন। এই যে এই ধরনের এই যে অ্যারো, আর এটা হচ্ছে পিছনের সাইডে। ঠিক আছে, আপনি হচ্ছে দুই সাইডে একই দিতে পারবেন, কিংবা হচ্ছে দুই সাইডে ভিন্ন দিতে পারবেন। এই যে এরকম। এরপর হচ্ছে পিছনের সাইডে হচ্ছে এই যে এরকম অ্যারো দিতে পারবেন। এরপর হচ্ছে যে এরকম কেচির মতন দিতে পারবেন। এরপর হচ্ছে এই যে এরকম হাত, যে এই দিকে এই এই ধরনের হচ্ছে অ্যারোগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এখানে। এই যে এই ধরনের। ঠিক আছে, এবং এই অ্যারোকে হচ্ছে এই যে স্কেল করতে পারবেন। এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে নর্মালি হচ্ছে 100% থাকে। যদি হচ্ছে 100%-এর উপরে যদি ভ্যালু দেন তাহলে হচ্ছে এটা বড় হবে। ঠিক আছে, 100%-এর উপরে যদি কোনো ভ্যালু দেন তাহলে বড় হবে। আর যদি হচ্ছে 100%-এর নিচের ভ্যালু দেন তাহলে হচ্ছে এটা হচ্ছে ছোট হবে। ঠিক আছে, দেখেন যে এখন হচ্ছে ছোট হচ্ছে। এটা হচ্ছে সেম, এটা হচ্ছে উপরেরটা এবং এটা হচ্ছে নিচেরটা। ঠিক আছে, এখানে হচ্ছে প্লাস ভ্যালু দিলে বড় হবে, আর যদি মাইনাস ভ্যালু দেন মানে 100%-এর নিচের কোনো ভ্যালু দেন তাহলে হচ্ছে ছোট হবে। দেখেন যে ছোট হয়ে গেছে। তো এইভাবে আপনি হচ্ছে এখান থেকে স্কেল করতে পারবেন এটাকে। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে যে এখানে দেখেন যে যেখানে হচ্ছে পাতটা শেষ হয়েছে সেখানে হচ্ছে এইখানে হচ্ছে ইটা শেষ হয়ে যাবে, মানে অ্যারোটা শেষ হয়ে যাবে। আর যদি হচ্ছে এটা ইউজ করেন, এটা ইউজ করলে আপনার পাত যেখানে শেষ হবে তার কিছুটা সামনে গিয়ে হচ্ছে অ্যারোটা শেষ হবে। তো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে অ্যারোগুলো রয়েছে, এই অ্যারোগুলো যে সোজা একটা লাইনের মধ্যে ইউজ করতে পারবেন এরকমটা না। আপনি যদি হচ্ছে বাঁকা কোনো হচ্ছে যদি নেন, বাঁকা যদি কোনো হচ্ছে পাত নেন, তো যদি চান যে এটার মধ্যে অ্যারো ইউজ করবেন সেটাও কিন্তু পারবেন। ঠিক আছে, এটা ধরে আপনি হচ্ছে এখান থেকে এইভাবে অ্যারোটা করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে নিচেরটা, আপনি হচ্ছে নিচের অ্যারো দিবেন সাপোজ। আচ্ছা, এখান থেকে হচ্ছে নিচের অ্যারোটা দিতে হবে। তো আমি হচ্ছে এটা ইউজ করছি, এটা। আর এখানে হচ্ছে ঠিক আছে, এরকম হচ্ছে অ্যারো দিতে পারবেন, এবং এটার মধ্যে চাইলে হচ্ছে ড্যাশ লাইন, গ্যাপ লাইন হচ্ছে ইউজ করতে পারবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি এগুলো হচ্ছে কম হচ্ছে, এগুলো হচ্ছে 0 করে ফার্স্টে। আচ্ছা, এখানে হচ্ছে আমি ড্যাশ হচ্ছে ইউজ করছি। এইভাবে হচ্ছে আমি বাড়িয়ে কমে হচ্ছে দেখতে পারি। ঠিক আছে, কেমন দেখা যায়। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ড্যাশ হচ্ছে রাখতে পারবো। ঠিক আছে, এই ধরনের হচ্ছে আমরা অ্যারো এই স্ট্রোক প্যালেট হচ্ছে ইউজ করে আমরা হচ্ছে তৈরি করতে পারবো, এবং এটাকে চাইলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে চেঞ্জও করতে পারবো। এইভাবে ডিরেক্ট সিলেকশন টুলতে ধরে এটাকে হচ্ছে আমি চেঞ্জ করছি। এইভাবে হচ্ছে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর পরবর্তীতে হচ্ছে যদি অ্যারো যদি চেঞ্জ করতে চাই, যে এই অ্যারোটা চেঞ্জ করব, অন্য অ্যারো থাকবে, সেটা হচ্ছে পসিবল। যে এটা থাকবে এবং নিচে হচ্ছে এটা থাকবে। ঠিক আছে, এই ধরনের অ্যারোগুলোও ইউজ করতে পারবো, এবং এগুলাকে আমাদের প্রয়োজন মতো হচ্ছে ছোট কিংবা বড় করে নিতে পারবো এখান থেকে স্কেল করার মাধ্যমে। এরপর আমরা যদি হচ্ছে এখান থেকে যদি আমরা যদি হচ্ছে এটা ইউজ করি, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে যদি হচ্ছে বাড়াই, স্ট্রোকের সাইজ যদি হচ্ছে আমরা বাড়াই তাহলে হচ্ছে বড় হবে। এরপর আমরা যদি রাউন্ড জয়েন করি, তাহলে যদি জুম করি তাহলে দেখেন যে এগুলো হচ্ছে রাউন্ড হয়ে গেছে। আগে হচ্ছে এরকম ছিল, এরকম হচ্ছে রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, এরকম হচ্ছে রাউন্ড করতে পারবো। ঠিক আছে, আমরা ক্যাপসে থেকে আমরা রাউন্ড করতে পারবো।
এরকম। যদি ফন্ট স্ট্রোক সাইজ যদি বাড়াই তাহলে হচ্ছে এরকম মোটা হয়ে যাবে। দেখেন যে আর স্ট্রোক সাইজ বাড়ালে আমাদের যে অ্যারোটাও কিন্তু হচ্ছে বড় হবে স্ট্রোক সাইজের সাথে। ওকে, স্ট্রোক সাইজ বাড়ালে আমাদের অ্যারো সাইজ হচ্ছে বড় হবে। তো স্ট্রোক সাইজ আপনি বাড়ালেন কিন্তু চাচ্ছেন যে অ্যারোটাকে হচ্ছে ছোট করতে হবে, তো এখান থেকে হচ্ছে এই অ্যারোটাকে এইভাবে হচ্ছে ছোট করে নিতে হবে, এভাবে ছোট করে নিতে হবে। ওকে, তো এই ছিল হচ্ছে স্ট্রোক প্যানেল। তো এই স্ট্রোক প্যানেলটা হচ্ছে এইভাবে আপনারা হচ্ছে ইউজ করতে পারেন আপনাদের প্রয়োজন ক্ষেত্রে। এই স্ট্রোকের যে অপশনগুলো এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, তো এই স্ট্রোক প্যানেলটা হচ্ছে আমরা ইউজ করে আমরা হচ্ছে একটা ডিজাইন করব, সেটা হচ্ছে ফিল্ম রিল ক্রিয়েট। ঠিক আছে, আমরা হচ্ছে এই স্ট্রোকটা ইউজ করে ফিল্ম রিলটা হচ্ছে ক্রিয়েট করতে পারবো। তো ফিল্ম রিলটা হচ্ছে যে আগে যে ছবির জন্য যে রিলগুলো হচ্ছে করা হতো, যে ফিল্ম রিল, সেগুলো হচ্ছে ক্রিয়েট করতে পারবো এই শুধুমাত্র স্ট্রোক প্যানেলটা ইউজ করে। তো ফিল্ম রিল ক্রিয়েট করার জন্য ফার্স্ট হচ্ছে আমরা একটা স্ট্রোক নিব। ঠিক আছে, একটা স্ট্রোক নিব। তো এই স্ট্রোকটার সাইজ হবে হচ্ছে 100 পিটি। 100 পিটির একটা হচ্ছে স্ট্রোক নিয়ে নিব আমরা। তো 100 পিটির হচ্ছে একটা স্ট্রোক নিয়ে নিলাম। তো এখানে কিছু স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ যদি হচ্ছে আমরা কাজ করি তাহলে হচ্ছে ফিল্ম রিলটা হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, তো ফিল্ম রিলটা করার জন্য 100 পিটির ফার্স্ট হচ্ছে একটা নিব, স্ট্রোক নিব। দেন হচ্ছে এটাকে কন্ট্রোল+C-তে কপি করব, কন্ট্রোল+F হচ্ছে ফন্টে পেস্ট করব। আমরা সবাই জানি যে কন্ট্রোল+C-তে কপি, কন্ট্রোল+F-এ ফন্টে পেস্ট। তো কপি করে ফন্টে পেস্ট করব। ফন্টে পেস্ট করার পর আমরা হচ্ছে এটার হচ্ছে স্ট্রোক সাইজটা হচ্ছে করে দিব 90 পিটি। 10 পিটি হচ্ছে স্ট্রোক সাইজ কমাবো এবং এটার কালারটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিব। এবং এখান থেকে হচ্ছে ড্যাশ লাইন, গ্যাপ লাইনটা হচ্ছে অন করে দিব। এখানে হচ্ছে ড্যাশ দিব 6 এবং গ্যাপ দিব 6। এটা দেওয়ার পর আমরা হচ্ছে পুনরায়, এটা কিন্তু হচ্ছে সিলেকশন কিন্তু ছাড়েনি। ঠিক আছে, এটার সিলেকশন ছাড়া যাবে না। তো হচ্ছে আবার কন্ট্রোল+C-তে কপি, কন্ট্রোল+F-এ ফন্টে পেস্ট। ফন্টে পেস্ট করার পর এখান থেকে হচ্ছে স্ট্রোক সাইজ দিব হচ্ছে 80 পিটি। দেন হচ্ছে কালার হবে হচ্ছে ব্ল্যাক কালার। এবং এখান থেকে হচ্ছে ড্যাশ লাইন, গ্যাপ, ড্যাশ লাইন হচ্ছে অফ থাকবে। এরপর হচ্ছে এটাকে পুনরায় হচ্ছে কন্ট্রোল+C-তে কপি, কন্ট্রোল+F-এ হচ্ছে ফন্টে পেস্ট করব। ফন্টে পেস্ট করার পর এটার স্ট্রোক সাইজ দিয়ে দিব হচ্ছে 70। এরপর হচ্ছে কালার দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার। এবং ড্যাশ লাইন, গ্যাপ লাইনের এখানে এসে এখানে হচ্ছে ড্যাশটা দিব হচ্ছে 70। যে স্ট্রোক যত পিটি থাকবে ড্যাশটা তত পিটি হচ্ছে আমরা দিয়ে দিব। তাহলে হচ্ছে ফিল্ম রিলটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। দেখেন যে এখানে হচ্ছে ফিল্ম রিলটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা ফিল্ম রিলটা ক্রিয়েট করতে পারবো। ওকে, তো সবাই খেয়াল করবেন, আরেকবার দেখাচ্ছি। তো ফিল্ম রিলটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের একটা স্ট্রোক নিতে হবে। স্ট্রোকটা হচ্ছে আমাদের স্ট্রোক সাইজটা হচ্ছে 100 পিটির স্ট্রোক সাইজ থাকবে। এরপর হচ্ছে কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার। ফার্স্ট হচ্ছে এটা নিতে হবে। 100 পিটি হচ্ছে স্ট্রোক সাইজ এবং কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার। এরপর এটাকে হচ্ছে কন্ট্রোল+C-তে হচ্ছে কপি করব, কন্ট্রোল+F-এ হচ্ছে ফন্টে পেস্ট করব। ফন্টে পেস্ট করার পর এটার স্ট্রোক সাইজটা হচ্ছে দিয়ে দিব 90 পিটি। এরপর এটার কালারটা করে দিব হচ্ছে হোয়াইট কালার। এটার ড্যাশ লাইন, গ্যাপ লাইন হচ্ছে দিব হচ্ছে ড্যাশ দিব 6, গ্যাপ দিব 6। এরপর হচ্ছে এটাকে কন্ট্রোল+C-তে কপি, কন্ট্রোল+F-এ হচ্ছে পেস্ট করব। পেস্ট করার পর এখানে স্ট্রোক সাইজ দিয়ে দিব হচ্ছে 80 পিটি। এখান থেকে কালারটা করে দিব ব্ল্যাক কালার। এখান থেকে ড্যাশ লাইন, গ্যাপ লাইনটা অফ করে দিব। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আবার কন্ট্রোল+C-তে কপি, কন্ট্রোল+F-এ ফন্টে পেস্ট করব। ঠিক আছে, এরপর হচ্ছে এটার স্ট্রোক সাইজ দিয়ে দিব হচ্ছে 70 পিটি। কালার দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার। এরপর হচ্ছে এখান থেকে ড্যাশ লাইন, গ্যাপ লাইনটা অন করে দিব। ড্যাশটা হচ্ছে 70 পিটি দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা ফিল্ম রিলটা হচ্ছে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো যদি হচ্ছে লিখে দিই। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমাদের হচ্ছে যে স্ট্রোক সাইজ,
ফার্স্ট হচ্ছে স্ট্রোক সাইজ, হচ্ছে নিতে হবে 100। ওকে, আচ্ছা, আর হচ্ছে ফার্স্ট হচ্ছে 100 পেটির স্ট্রোক হচ্ছে নিতে হবে, এবং এটা হচ্ছে ফার্স্টে নিব। এরপর হচ্ছে কপি স্ল্যাশ হচ্ছে এফ, মানে হচ্ছে কপি হচ্ছে পেস্ট, কন্ট্রোল প্লাস সিতে কপি, কন্ট্রোল প্লাস এফ হচ্ছে ফন্টে পেস্ট। ঠিক আছে, কপি করে পেস্ট করব এগুলা। তো ফার্স্টে হচ্ছে যে আমরা হচ্ছে 100 পিটির হচ্ছে একটা স্ট্রোক নিব, দেন হচ্ছে কন্ট্রোল প্লাস সিতে কপি করব, কন্ট্রোল প্লাস এফ এ ফন্টে পেস্ট করে এটার হচ্ছে স্ট্রোক সাইজ দিতে হবে হচ্ছে 90 পিটি। আচ্ছা, 100 হচ্ছে স্ট্রোক সাইজ নেওয়ার পর এখানে হচ্ছে এটার কালারটা হচ্ছে থাকবে হচ্ছে ব্ল্যাক কালার, থাকবে, এবং 90 পিটি করার পর এটার কালারটা হচ্ছে হোয়াইট কালার থাকবে। এটাকে আইন করে নিই। আচ্ছা, এরপর একটা লিখছি, এরপর হচ্ছে ড্যাশ লাইন, সবগুলাকে ধরে ফার্স্ট হচ্ছে আমি করে দিই, সবগুলা বড় হাতের করে দিলাম। এইগুলাকে ধরে আমি আর একটু মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে ড্যাশ 0 স্ল্যাশ গ্যাপ হচ্ছে 0। এটাকে ধরে আমি হচ্ছে অ্যালাইন করছি, অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনাদের পরে দেখাবো। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমাদের স্ট্রোক সাইজ, ঠিক আছে, স্ট্রোক সাইজ হচ্ছে আমরা হচ্ছে 100 পিটির হচ্ছে একটা স্ট্রোক নিব। আচ্ছা, এই সবগুলাকে ধরো আমি এটাকে কি অবজেক্ট করে এখান থেকে হচ্ছে অ্যালাইন করে নিচ্ছি। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমাদের স্ট্রোক সাইজ, ঠিক আছে, 100 পিটির একটা স্ট্রোক নিব, কালার হবে ব্ল্যাক কালার, ড্যাশ হবে 0, গ্যাপ হবে 0। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস সিতে কপি করব, কন্ট্রোল প্লাস এফ এ হচ্ছে ফন্টে পেস্ট করব। এরপর হচ্ছে যে স্ট্রোক সাইজটা হচ্ছে নিব 90 পিটি, কালার নিব হচ্ছে হোয়াইট কালার। এরপর হচ্ছে যে এটার হচ্ছে ড্যাশ থাকবে হচ্ছে 6, আর হচ্ছে গ্যাপ থাকবে 6, ড্যাশ 6 গ্যাপ 6। এরপর হচ্ছে আবার হচ্ছে কন্ট্রোল প্লাস সিতে কপি, কন্ট্রোল প্লাস এফ এ হচ্ছে ফন্টে পেস্ট করব। এরপর সাইজটা হচ্ছে থাকবে 80 পিটি, ঠিক আছে, 80 পিটি নিয়ে নিব। এটার কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার, এরপর এটার স্ট্রোক থাকবে সরি ড্যাশ লাইন গ্যাপ লাইন থাকবে হচ্ছে 0 0। এরপর হচ্ছে পুনরায় হচ্ছে কন্ট্রোল প্লাস সিতে কপি করব, কন্ট্রোল প্লাস এফ হচ্ছে ফন্টে পেস্ট করব। ফন্টে পেস্ট করার পর এটার হচ্ছে সাইজটা নিব হচ্ছে 70 পিটি। এরপর হচ্ছে কালার নিব হচ্ছে হোয়াইট কালার। ওকে, এবং ড্যাশ লাইনটা থাকবে হচ্ছে যে 70 পিটি আর হচ্ছে 6, ড্যাশ থাকবে 70 পিটি, গ্যাপ থাকবে 6। তাহলে হচ্ছে ফিল্ম রিলটা হচ্ছে ক্রিয়েট করা হয়ে যাবে। ঠিক আছে, এই প্রসেসে যদি হচ্ছে আপনারা যদি হচ্ছে ই করেন, ফিল্ম রিলটা যদি ক্রিয়েট করেন তাহলে হচ্ছে হয়ে যাবে। শুধু হচ্ছে এই স্টেপগুলো হচ্ছে ফলো রাখবেন, এই স্টেপগুলো যদি ফলো রাখেন তাহলে হয়ে যাবে ফিল্ম রিলটা। ঠিক আছে, এটার হচ্ছে আমি একটা জেপিজি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনাদের যে গ্রুপ রয়েছে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের মেসেঞ্জার গ্রুপে হচ্ছে এটার জেপিজিটা দিয়ে দিয়েছি। তো এইভাবে যদি হচ্ছে
স্টেপ বাই স্টেপ যদি করেন ফিল্ম রিলটা হচ্ছে হয়ে যাবে। তো এই ফিল্ম রিলটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করে আপনারা হচ্ছে সাবমিট করে দিবেন।